হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ। আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক ফর ক্রিয়েটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা বেঙ্গলি সঙ্গের যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এরকম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনাদের পছন্দের ফটোতে ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটা পুরো দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিও এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপ প্রয়োজন। এই অ্যালাইট মোশন অ্যাপ আপনাদের কাছে যদি না থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তো সেই টেলিগ্রাম চ্যানেলটিকে ক্লিক করে ওপেন করে নিন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ক্লিক করে ওপেন করে নিলাম। তো এখানে দেখুন পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0 এই ভার্সন থেকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সন থেকেও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করবেন, কারণ এবারে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন। ঠিক আছে, জয়েন করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। তো বেশ, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি এক্সএমএল ফাইল দরকার। সেই এক্সএমএল ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন পৃথ্বীরাজ টেক প্রিসেট এক্সএমএল ফাইল। তো সেই এক্সএমএল ফাইলটিকে অ্যালাইট মোশন অ্যাপে ইনপুট করেন। ঠিক আছে, আপনাদের যদি এক্সএমএল ফাইলগুলো ইনপুট করতে প্রবলেম হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেই ভিডিওকে আপনারা দেখে নিতে পারেন অথবা আই বাটনে দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা ইজিলিভাবে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো বেশ, আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই প্রজেক্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে এক্সেল ফাইলটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইনপুট করলেন। তো সেই এক্সেল ফাইলটি এটি। ঠিক আছে, পৃথ্বীরাজ টেক প্রিসেট 2.5। ঠিক আছে, তো এখান থেকে আমি সিম্পলি ক্রস করে দিচ্ছি। তো আমরা সেই প্রজেক্টটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমাদের সেই প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজটি করে রেখেছি, আপনাদের শুধু 10% কাজগুলি করতে হবে। ঠিক আছে, তো সেই 10% কাজগুলো হচ্ছে সর্বপ্রথম আপনাদের একটি সং অ্যাড করতে হবে। ঠিক আছে, সং অ্যাড করার জন্য আপনারা একটা ফার্স্টে নিয়ে যান। আর এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখুন পৃথ্বীরাজ টেক স্ট্যাটাস ভিডিও। ঠিক আছে, তো আপনারা সেই স্ট্যাটাস ভিডিওকে আপনারা ডাউনলোড করে নিন অথবা আপনার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, যেই ফাইল আপনাদের সেই স্ট্যাটাস ভিডিওটি আছে। ঠিক আছে, তো আমার ফাইলটি সিলেক্ট করা আছে। তো এখানে আমার সেই সংটি আছে, তো আমি এখান থেকে ক্লিক করে সেই স্ট্যাটাস ভিডিওটি নিলাম। তো আমাদের সেই স্ট্যাটাস ভিডিওটি চলে এসেছে। তো উপরে টার্মিনালটা নিয়ে যাওয়ার পর তোমরা সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবো। ক্লিক করার পর এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করবো। তো সংটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন সংটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো আমার সেই ভিডিওটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। ঠিক আছে, তো আমাদের সংটি অ্যাড হয়ে গেছে। তো এবার সিম্পলি আপনাদেরকে টার্মিনালটা নিচে নিয়ে যেতে হবে। নিচে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন কার্টুন ইমেজ পিআরটি। ঠিক আছে, তো এগুলোতে আমাদেরকে কার্টুনের ইমেজ অ্যাড করতে লাগবে। অ্যাড করার জন্য সিম্পলি আমরা সেই লেয়ারটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করব। করার পর কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করবো। ঠিক আছে, করার পর এআরতে ক্লিক করব। করার পর এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, যেই ফাইল আপনাদের সেই কার্টুনের ফটোগুলি আছে। ঠিক আছে, আপনাদের কাছে যদি এই কার্টুনের ফটোগুলি না থাকে তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে এই কার্টুনের ইমেজগুলো দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন কার্টুন ইমেজটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখুন কার্টুন ইমেজটি অ্যাড হয়ে গেছে। তো আপনার টাইমটা এগিয়ে নিয়ে যাবেন। এগিয়ে নিয়ে যাওয়ার পর এই লেয়ারটিকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন কার্টুন ইমেজ পিআরটি, এটাতে একটা কার্টুন ইমেজ অ্যাড করতে লাগবে। অ্যাড করার জন্য ওকেতে ক্লিক করুন। করার পর কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে কার্টুন ইমেজটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর প্লাস এখানে ক্লিক করে দেখুন ইমেজটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে যতগুলো কার্টুন ইমেজ নামে যতগুলো লেয়ার আছে তো সবগুলোতে আপনার কার্টুন ইমেজগুলো অ্যাড করে দেবেন। ঠিক আছে, আমি আর করছি না। তারপর এখানে দেখুন যে লিরিক্সের লেয়ারগুলি আছে, এগুলোতে আমাদেরকে লিরিক্সের যে ফন্টগুলি আছে তো আমাদের সেগুলোকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য সিম্পলি আমাদের সেই লিরিক্সের লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করব। করার পর এই অপশানে ক্লিক করে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করব। তো এখানে সমস্ত ফন্টগুলি শো করছে। আপনার যদি এই ফন্টগুলো যদি না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যান। তো সেখানে এই ফন্টগুলি দেওয়া আছে, এখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে দেবেন। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনারা সেই ফন্টটিকে অ্যাড করে নেবেন। তো এখানে দেখুন ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো রাইট অপশানে ক্লিক করবেন। তো ফন্টগুলি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখুন ফন্টটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখুন আরেকটি ফন্টের লেয়ার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে ফন্টগুলি নিয়ে নেবেন। ঠিক আছে, সেই ফন্টটি নিয়ে নেওয়ার পর দেখুন ফন্টটি অ্যাড হয়ে গেছে। এখানে যতগুলি লিরিক্সের লেয়ার আছে তো সবগুলোতে আপনারা ফন্টগুলো রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করা হয়ে গেলে
এখানে দেখুন ইমেজ লেয়ার, ঠিক আছে। এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে লাগবে, ঠিক আছে। এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে লাগবে। এই ফটোগুলোকে আমাদেরকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রাপ করতে লাগবে। ক্রাপ করার জন্য সিম্পলি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর প্লাস এখানে ক্লিক করে তোমরা সেই 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। করার পর প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ফাইল সিলেক্ট করুন, যেই ফাইল আপনাদের সেই পছন্দের ফটোগুলি আছে, ঠিক আছে। তো আমি সেখান থেকে পছন্দের ফটোগুলি নিয়ে নিচ্ছি। তো এখানে আমার ফটোগুলি আছে, তো এখান থেকে ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে এই ফটো নিয়ে নেওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল কম্পোজে এরিয়াতে ক্লিক করে ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটো যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখানে ফটোতে কোনো জুম ইন জুম আউট করতে লাগে তো এই অপশানে ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারেন, ঠিক আছে। করার পর এবার আমাদেরকে ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার এখানে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, তো ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের ফটোটি এক্সপোর্ট হয়ে গেছে, তো সেভ করে নিচ্ছি। তো আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। তো এখানে সিম্পলি ব্যাক করছি। তো আপনারা সেই প্রজেক্টটিতে যতগুলো ফটো অ্যাড করতে চান তো সবগুলো আপনারা 9:16 রেশিও সিলেক্ট করে ক্রাপ করে নেবেন। ক্রাপ করা হয়ে গেলে সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদের সেই প্রিসেট প্রজেক্টটিকে ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর তো এখানে প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন যে ইমেজ লেয়ারটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে সেই ইমেজটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে সেই ইমেজটি নিয়ে নিচ্ছি। তো এসে ক্লিক করে প্লাসে ক্লিক করলাম, তো ইমেজটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে ইমেজটি অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন একটি ইমেজ লেয়ার আছে, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করে সেই ইমেজটি নিয়ে নেওয়ার পর প্লাস এখানে ক্লিক করছে। তো দেখুন সুন্দরভাবে ইমেজটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে ফন্টগুলো রিপ্লেস করবেন অ্যান্ড কার্টুনে ইমেজগুলো আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করা হয়ে গেলে তো এবার আমাদের কিছু করতে হবে না, এবার আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন তো আপনারা সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো এক্সপোর্ট রেজুলেশনটা করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি এক্সপোর্টে ক্লিক করবেন, তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি এই ভিডিওটি এডিট করতে আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেল নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।